মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান তুমি রহমান তুমি মেহেরবান জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি ভুলেও ভুলেও না গো ও গো রহমান তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহুম্মা জোরে জোরে وعلى آل سيدنا حبيبنا محمد জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাদেরও জান্নাতে দলে নিতে চাই জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই এখনো যারা পায়নি দাওয়া কোরআনের এই মিছিলে এখনো যারা পায়নি দাওয়া কোরআনের এই মিছিলে সালাতে যদি পতিয়া জানে সালাতে যদি পতিয়া জানে জেনে রেখো এলে তুমি ফুল বাগানে নামাজে যদি পতিয়া জানে জেনে রেখো এলে তুমি ফুল বাগানে সেরকম বাগে জালে হইর সোনায় সে বাগে রহম ঝরে হইর সোনায় শুধু তাই শুধু তাই শুধু তাই জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাদেরও জান্নাতে দলে নিতে চাই প্রিয় বন্ধুগণ আমার যে বিষয় নিয়ে এসেছি বলেন তো দেখি আমাদের মালিক একজন নাকি দুইজন বলেন কয়জন
আমাদের রব যখন একজন, বলেন তো দেখি খাওয়ান আমাদেরকে, আমাদের রিজিকের মালিক কে, আমাদের মরণের মালিক কে? সব যখন আল্লাহ, তাহলে আপনি আমি কেন আল্লাহর সিজদা কেন করি না বলেন? কি কেন আল্লাহর শুকরিয়া আদায় করি না? কেন আল্লাহর জিকির করি না? কেন আল্লাহর বড়ত্ব ঘোষণা করি না? সারাদিন তো সংসারের পিছনে আপনি আমি ঘুরি, ঠিক কিনা? মাথা থেকে পা পর্যন্ত ঘাম ঝরে শুধু সংসারের জন্যে। কিন্তু যে আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, কত সুন্দর কাঠামো দিয়েছেন, শরীরের দিকে তাকালে দেখা যায় আল্লাহ পাক কত সুন্দর করে আপনাকে আমাকে বানিয়েছেন। কিয়ামত পর্যন্ত যদি আপনি আমি শুকরিয়া আদায় করেন, শেষ করতে পারবো না। পারবো? চোখের নিয়ামত আপনি কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করবেন, কিন্তু আপনি শেষ করতে পারবেন না। পারবেন? আমার প্রিয় ভাইরা আমার, মাথার নিয়ামত, হাতের নিয়ামত, পার নিয়ামত আপনি আমি যদি শুকরিয়া আদায় করি আল্লাহর, এই শুকরিয়া আদায় আপনার আমার শেষ হবে না, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, সেই আল্লাহর প্রশংসনীয় কথা, সেই আল্লাহর পরিচয় আজকের আপনি আমি শুনবো। আপনার মনে করি আমার আল্লাহ তো আমাকে রিজিক দেয়, আমার আল্লাহ তো আছে, আমি জানি, আমরা ইয়াকিন করি, বিশ্বাস করি নবী তো ঘুমিয়ে আছে সোনার মদিনায়, এটাও তো আমরা বিশ্বাস করি। তাহলে আমরা বুঝবো কেমনে কোরআনুল কারিমার মধ্যে আল্লাহ পাক আছে কিনা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি কোরআনুল মাজিদ তৈরি করার পরে, বানানোর পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন 2077 বার কোরআনুল কারিমার মধ্যে আমি আল্লাহ নিজের সিফাতের গুণাগুণ, নিজের পরিচয় দিয়ে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। 2077 বার আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারিমার মধ্যে তার পরিচয় আল্লাহ পাক তুলে ধরলেন। আমার ভাইরা, আমরা সবাই জানি একটা, সবাই আমরা জানি, মুখে মুখে মুখস্থ যে আমার ভাইরা সূরা সবাই আমরা জানি। আমার ভাইরা, প্রথম থেকে আল্লাহ পাক শুরু করলেন কোরআনুল কারিমার মধ্যে আল্লাহ পরিচয় তুলে ধরে বললেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন তার পরিচয় তুলে ধরে কোরআনুল কারিমার মধ্যে জানিয়ে দিলেন, বললেন, বলো ও বান্দারা, বলো আমি আল্লাহ এক, অদ্বিতীয়। কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমি কারোর মুখাফিকি নয়, সকলেই আমার মুখাফিকি। কোন সুবহানাল্লাহ। তিনি কাউকে জন্ম দেয় নাই আমার ভাইরা, তিনি কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ কেউ কাউকে জন্ম দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সমতুল্য কেউ নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সমতুল্য কেউ আছে নাকি বলেন? প্রিয় বন্ধুগণ আমার, এবার প্রশ্ন আসতে পারে, এই পৃথিবীতে, এই দুনিয়াটা আল্লাহ পাক নিজেই সৃষ্টি করলেন, কিন্তু বলেন তো দেখি, দুইজন যদি অধিপতি থাকতো, দুইজন যদি বিচারপতি থাকতো, বলেন তো দেখি এই দুনিয়াটা ধ্বংস হতো কিনা? হতো কিনা? গন্ডগোল মারামারি হতো কিনা? কথা বলেন। দুনিয়াটা ধ্বংস হয়ে যেত।
আল্লাহ পাক তাও কোরআনুল কারীমার মধ্যে জানিয়ে দিলেন, আমি আল্লাহ এক আহাদ, আমি আল্লাহ এক, কান সুবহানাল্লাহ। আমি দ্বিতীয়, আমার পরে আর কোনো আল্লাহ নাই, কোনো অধিপতি নাই। যদি থাকতো তাহলে এই পৃথিবীটা ধ্বংস হয়ে যেত। কথা কান ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুইজন অধিপতি যদি থাকতো তাহলে এই পৃথিবীটা ধ্বংস হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন তাও কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিতেছেন, লাউ কানা ফিহা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইজন যদি অধিপতি যদি দুইজন থাকতো তাহলে এই পৃথিবীটা ধ্বংস হয়ে যেত। তাই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমি আল্লাহ একজন বলে তোমাদেরকে আমি রিজিক দিয়ে থাকি। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তোমাদের রিজিক দিয়ে যাব। কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, যদি আসমান ও জমিনে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহা যদি থাকতো তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে যেত। অতঃপর তারা যা বলে, কাফেররা যা বলে, তার থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র। কান সুবহানাল্লাহ। ঠিক কি না? হিন্দু সম্প্রদায় যারা আমাদের ধর্ম থেকে পৃথক, তারা কি বলে যে ভগবান, কি বলে? হ্যাঁ, এরা শিরিক করে কিনা কথা বলে। কিন্তু মুসলমানদের সামনে এসে বলে কি তোমাদের আল্লাহ আছে। কথা কেন ঠিক কিনা? বাঁচার জন্যে। কিন্তু ওদের দেবতার কোনো আপনার আমার শেষ আছে? ওদের আল্লাহর কোনো শেষ আছে? ওরা গরুকেও পূজা করে, আপনার আমার গাছকেও পূজা করে। কথা কেন ঠিক কিনা? ওরা সব মানে। তাই আল্লাহ তাআলা বলতেছেন, কাফির এবং মুশরিকদের, নাস্তিকদের চাইতেও আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র। কান সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিয়ে বারবার কোরআনুল কারীমের মধ্যে বারবার বলে দিতেছেন, বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো বান্দা, ও আমার বান্দা, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই। ঠিক কি না? সুবহানাল্লাহ। কোন আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই। তিনি জীবিত, সব কিছুর ধারক, সব কিছুর বাহক। ঠিক কি না? সব কিছুর ধারক, সব কিছুর বাহক। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো তন্দ্রা নাই, কোনো নিদ্রা নাই। আসমান এবং জমিনের রাজত্ব হলো সব আল্লাহর। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা আমার, এই আসমান জমিনের মালিক যিনি আল্লাহ, কিন্তু আজকের যারা ক্ষমতায় বসে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাসা বিজ্ঞানীরা তার ক্যামেরা দিয়ে তারা
দেখতে পেলেন সপ্তম আসমানের উপরে ফেরেশতারা এক ফেরেশতারা দলে দলে যাইতেছে আর জিকির করতেছে আল্লাহর জিকির। আমার প্রিয় ভাইরা আমার, বিলিয়ন বিলিয়ন ফেরেশতারা, যে ফেরেশতা একবার জিকির করে আল্লাহর ইবাদত করে আল্লাহর সিজদা দিয়ে ইবাদত করে যাবে কিয়ামত পর্যন্ত, ওই ফেরেশতা আর ফিরে আসবে না। কোন সুবহানাল্লাহ। তাহলে কত ফেরেশতা আল্লাহর আছে, ঠিক কি না বলেন? সিদরাতুল মুনতাহা আরশ আজিমের আপনার আমার মামুরের মধ্যে সিজদা অবস্থায় যেমন হজেরা আপনার আমার ঘুরে 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 আল্লাহর ইবাদত করে, তেমন করে সিদরাতুল মুনতাহায় ফেরেশতারা এক এক ফেরেশতারা ঘুরতেছে, আল্লাহর জিকির করতেছে, ইবাদত করতেছে। এক প্রথম ফেরেশতারা কিয়ামত পর্যন্ত আর ফিরে আসবে না যারা। কোন সুবহানাল্লাহ। নাসারা দেখতে পেল যে আওয়াজ আসতেছে, ওখান থেকে আওয়াজ আসতেছে, আল্লাহর জিকির আসতেছে। প্রিয় ভাইরা আমার, দুনিয়াতে আপনি আমি যা করবেন আল্লাহ তাআলার ক্যামেরা আছে না নাই? কথা বলেন। এই দুনিয়াতে আপনি যা করবেন আল্লাহর ক্যামেরা হয়ে যাবে। কাল হাসরের মাঠে আল্লাহ তাআলা ক্যামেরা দেখিয়ে দেখিয়ে আপনার আমার জান্নাত আর জাহান্নামের সার্টিফিকেট দেবে। কথা বলেন, ঠিক কিনা? দুনিয়া যদি এত সুন্দর সুন্দর সাজানো গোছানো হয়, তাহলে হাসরের মাঠে আল্লাহ তাআলা কি করবেন আপনি বলে বোঝেন। কথা বলেন, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, এই লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার দাওয়াত আর ওই আসমান থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির আসতেছে, আপনার আমার করার দরকার কিনা বলেন? মাঠে ঘাটে রাস্তাঘাটে আপনার আমার জিকির করবেন, আল্লাহর সওয়াব আল্লাহ রাব্বুল আমিনের ফেরেশতা আপনার আমার বাড়ি পর্যন্ত, যতদিন বাড়ি যাবেন না তত পর্যন্ত আপনার আমার সওয়াব লিখতে থাকবে। কোন সুবহানাল্লাহ। আপনি আমি এই মসজিদে এসেছেন, যতক্ষণ বাড়ি যাবেন না ততক্ষণ আল্লাহ জিম্মাদারে। কোন সুবহানাল্লাহ। যত পা ফেলাবেন, যত পা সামনের দিকে দিবেন, মুসলমানদের তত সওয়াব। কথা বলেন, ঠিক কিনা? কথা বলেন। প্রিয় ভাইরা আমার, কালিমার দাওয়াত নবীর এক বিশুদ্ধ সাহাবী কালিমার দাওয়াত দিতেন। হযরত খাব্বাব ইবনে বিন আল-আত রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব বিন আল-আত রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত দিতেন। আমার প্রিয় ভাইরা আমার, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফেরের ঘরে ঘরে গিয়ে যখন দাওয়াত দিতেন, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নির্যাতন, এত স্টিমরোলার চালাতো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার আমার গরম করে, বড় লম্বা গরম করে, হাতুড়ি গরম করে হযরত খাব্বাব আল-আত রাদিয়াল্লাহু তাআলার উপরে পিঠে আপনার আমার ধরতো, আগুনটা ধরতো। হযরত খাব্বাব বিন আল-আত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ধরতেন, পিঠের মধ্যে আপনার আমার পুড়ে পুড়ে বড় বড় গর্ত হয়ে যেত। আল্লাহু আকবার। হযরত খাব্বাব যখন ইসলামের দাওয়াত দিতেন, দাওয়াত দেওয়ার পরে যখন নির্যাতন নাশ হওয়ার পরে, ওই সময় বাদশাহ ছিল হযরত উমর, অদ্য জাহানের খলিফা। কোন সুবহানাল্লাহ। অদ্য জাহানের খলিফা বাদশাহ ছিল উমর। খাব্বাব গিয়ে উমরের দরবারে গিয়ে বললেন, ও উমর বাদশাহ রে, ইসলামের দাওয়াত দিলাম, কিন্তু কাফেরের বাচ্চারা মুশরিকেরা আমারে চিনল না, আমারে তারা চিনতে পারল না। আল্লাহ এক, রাসূল এক, কাবা এক, আমার উপরে তারা নির্যাতন শুরু করে। আমি তো আল্লাহর দাওয়াত দেই, কিন্তু আমার উপরে এত নির্যাতন করে। ওমর আমি কি করব? আমার একটু তুমি জবাব দিয়ে দাও, প্রশ্নের জবাব দাও। কথা বলতে বলতে হযরত খাব্বাব তার জামাটা যখন খুলে ফেললেন, গায়ের জামাটা যখন খুলে ফেললেন, খাব্বাব বিন আল-আত রাদিয়াল্লাহু পিঠে দেখতে পেলেন বড় বড় গর্তের দাগ পড়ে আছে। আল্লাহু আকবার। আজকের ইসলাম এসেছে আপনার আমার জন্য সহজ। কতক্ষণ, ঠিক কিনা?
ইসলাম আপনার আমার এসেছে আপনার হাতের মুঠোয়। আজকের আপনি ইসলাম আজকের আপনার আমার কাছে এসে গেছে। ওই সব সাহাবাদের রক্তের বিনিময়ে আজকের ইসলাম আপনার আমার কাছে সহজ আসছে। কতক্ষণ ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, খাব্বাব যখন ওমরের দরবারে গিয়ে এইটা পেশ করলেন আর পিঠ খুলে দেখালেন, খাব্বাবের পিঠের মধ্যে বড় বড় গর্তের দাগ, চামড়াগুলো পুড়ে পুড়ে হযরত খাব্বাব আল আত রাদিয়াল্লাহর পিঠটা ঝাঁঝরা হয়ে গেছে। হযরত ওমর দেখার ভান করে বললেন, ওগো খাব্বাব, তোমার আগে কত সাহাবা এসেছে, তোমার আগে কত ওলি এসেছে, বুজুর্গ এসেছে, তাদেরকে হাত দিতে হয়েছে, পা দিতে হয়েছে, পাল্লা দিতে হয়েছে, কিন্তু শোনো খাব্বাব, এক চুল পরিমাণ কাফিরের বাচ্চা নাস্তিকের বাচ্চাদের বিরুদ্ধে এক চুল পরিমাণ তারা ঈমান থেকে, আমল থেকে, দ্বীন ইসলাম থেকে তারা কোনোদিন পিছপা হয় না। ঠিক কিনা? জেল হবে, জুলুম হবে, নির্যাতন হবে মুসলমানদের, কিন্তু আমরা এক চুল পরিমাণ আমরা ঈমান থেকে আমরা চুল পরিমাণ সরে যাব না। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমরা একমাত্র ভরসা করব, একমাত্র ভয় করব কার? কথা বলেন, আল্লাহর ছাড়া কারোর ভয় করব না। কতক্ষণ ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এখন কথা আসতেছে কোরআনে নাকি রাজনীতি নাই। কতক্ষণ ঠিক কিনা? খন্দক, উহুদ, আমার ভাইরা, খন্দক, উহুদ, হুদাইবিয়া, আমার ভাইরা, রাজনীতি ছাড়া কি হয় নাকি? রাজনীতি ছাড়া হয়? রাজনীতি ছাড়া হয় না। আজকের কিছু নতুন আপনার আমার আমদানি হয়েছে, রাজনীতি কোরআনে নাই নাকি, এ কথা বলাই আপনার আমার একেবারে ভুল। কতক্ষণ ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, শুধু তাই নয়, আজকের আবার আমদানি হয়েছে যে বলতেছে আলেম ওলামা নাকি মৌলবাদ। বলছে কিনা? বলছে কিনা? আলেম ওলামা না, বিধর্মী না, আর এক পন্থী, কথা বলা যাবে না, কথা বললেই বিপদ। কতক্ষণ ঠিক কিনা? আমরা তাদের ভালোবাসি। আগে মনে করতাম শিশুল সমাজের মানুষ, উচ্চ বংশের মানুষ রাজনীতি করে, কিন্তু আজকের ইসলাম এবং মুসলমানদেরকে, আলেমদেরকে বলেছে মৌলবাদ। আমার ভাইরা, 17 বছর যা করেছে, আন্দোলন হয়েছিল ঠিক স্বাধীনতা, আবার মনে হয় স্বাধীনতার, আবার মনে হয় যুদ্ধ করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা, মুসলমানদের এখনো বিজয় আসে নাই, মুসলমানদের এখনো বিজয় আসে নাই। সামনে বিজয়, মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেছে, ঈসা রুহুল্লাহ আসতেছে। সেই দিন তারা বিজয় হবে, কাফেরের বিরুদ্ধে যখন বিজয় হবে তখন হলো আমাদের বিজয়। কতক্ষণ ঠিক কিনা? এখনো বিজয় না। দাজ্জাল আসতেছে, দাজ্জালের বিরুদ্ধে আপনার আমার লড়াই করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? মাহদী আসবে, ঈসা আসবে, তারপর আপনার বিজয়। এখন আপনি এখনো বিজয় না। কতক্ষণ ঠিক কিনা? যারা এই সব বলতেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পাকড়াও করবেন। কেমন পাকড়াও? লোহার শিকুল বেঁধে বেঁধে তাদেরকে জাহান্নামে ঢুকাবে। কতক্ষণ ঠিক কিনা? ইউরাফুল মুজরিমুনা, আমার ভাইরা, কোরআনুল কারীমের মধ্যে আসতেছে যারা কাফির হবে, যারা মুশরিক হবে, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে টেনে টেনে লোহার শিকল দিয়া দিয়া তাদেরকে জাহান্নামে ঢুকাবো। কার কথা? কার কথা? দাজ্জাল আসতেছে। ঈমান টাকা বড় কঠিন, ঈমান রাখা বড় কি? এক হাতে দুনিয়া, এক হাতে জান্নাত, এক হাতে জাহান্নাম। কথা কয় না? এক হাতে জান্নাত, এক হাতে জাহান্নাম। খুব বিপদ। দাজ্জালের কপালে লেখা থাকবে, বলেন তো দেখি, কেউ জানেন কি লেখা থাকবে? আল্লাহু আকবার। কাফের লেখা থাকবে। আমার ভাইরা, আল্লাহ তাআলা এমন ক্ষমতা তারে দিবে, সেকেন্ডের মধ্যে সব আপনার আমার ধ্বংস করে ফেলবে। এমন আপনার আমার ক্ষমতা দিবে, ইচ্ছা যা করবে তাই করতে পারবে। কে ক্ষমতা দিবে বলেন? আল্লাহই দিবে। আল্লাহ
বলবে বাড়া, কি করবে? বাড়াও। সামনে আমার নবীরা আসতেছে, কোন সুবহানাল্লাহ, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা আমার, সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হলো দাজ্জাল যখন আসবে, দাজ্জাল যখন আসবে তখন আমার মাদেরকে ঠেকায় রাখা যাবে না। কতক্ষণ ঠিক কিনা? যদি এই আপনার আমার এই মাঠে যদি একটুকুন জাদুকারী কেউ আসে, বলেন তো দেখি, মা চাষিরা বাড়ি বসে থাকতে চায়? কথা বলেন। তারা বলে পরে আগে বাড়ির কাজ থাক, দেখি আসি কি হয়। কতক্ষণ ঠিক কিনা? তাই তো কাফের যখন আসবে, দাজ্জাল যখন আসবে, তখন আমার ভাইরা, দাজ্জাল যখন আসবে তখন আমাদের মা চাষিদেরকে আপনার আমার ঘরে রাখা যাবে না। রাখা যাবে? রাখা যাবে না। আপনি আমিও ছুটবো, কিন্তু যারা ইমানদার, যারা আপনার আমার খাঁটি ইমানদার মুত্তাকি বান্দা, পাঁচ ওয়াক্ত নামাজি ওয়ালা বান্দা, তারা কিন্তু দাজ্জালের পিছে যাবে। কথা বলে যাবে? তারা কিন্তু দাজ্জালের পিছে যাবে না। হাদিসের মধ্যে এমনই আসতেছে যে মা চাষিদেরকে অনেক মুরব্বীরা, অনেক মুত্তাকি ইমানদার বান্দারা তারা খাটের পায়ায় বেঁধে রাখবে। কোথায় রাখবে? খাটের পায়ায় দড়ি দিয়ে বেঁধে রাখবে, তাও ছুটে চলে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেন দাজ্জাল থেকে আমাদেরকে আপনাকে মুক্ত করে দেন, সবাই বলে আমিন। দাজ্জাল থেকে আপনাকে আমাকে মুক্ত করে দেন, সবাই বলে আমিন। ইমানের হালাতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেন মৃত্যুবরণ করান, সবাই বলে আমিন। সম্মানিত হাজরিন, আজকের আপনার আমি এমন একটা দেশে বাস করতেছি, আপনি আমি, যেই দেশে ইসলাম এবং মুসলমান সবচাইতে নির্যাতিত। কথাক্ষণ ঠিক কিনা? কথাক্ষণ ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা আমার, কত রক্ত আর এই বাংলাদেশের মানুষ দিবে? কথাক্ষণ কত রক্ত আর এই বাংলাদেশের মানুষ দিবে? বঙ্গভবনে সেই সময় তো ফুটেছে, শুধু অল্প একটু করে কথা বলে যে এই কটা মানুষ, কিন্তু সংখ্যায় দেখা গেল 3000-এর অধিক মানুষেরা শেষ হয়ে গেছে, ছাত্ররা। সম্মত হাজির মুসল্লি ইকরাম ভাইরা আমার, রক্ত বহু যাবে, কিন্তু ইসলামের বিজয় হবে একদিন। কালিমার পতাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একদিন না একদিন কি হবে? উড্ডয়ন হবে ইনশাআল্লাহ। সম্মত হাজির মুসল্লি ইকরাম ভাইরা আমার, আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেন সেই কালিমার পতাকা উড্ডয়ন করার পতাকা যেন আপনাকে আমাকে দেখার সৌভাগ্য দান করেন, সবাই বলি আমিন। প্রিয় ভাইরা আমার, যে বিএমপি করি, জামাত করি, যাই করি না কেন, আমরাই তো ইসলামকে ভালোবাসি। কথাক্ষণ ঠিক কিনা? আমরা তো কোরআনকে ভালোবাসি। কথাক্ষণ ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা আমার, সব তো আমরা দেখলাম। এখন জাতির মানুষ, ধর্ম, সবাই চাই যে ইসলামী দল একবার কি করুক। কথা বলেন, ইসলামী দল একবার যাক। কথাক্ষণ ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা আমার, ইসলামী দল যদি যায় কি হবে জানেন? বলেন তো দেখি, এই মারামারি, কাটাকাটি, রাহাজানি, সুদ, ঘুষ থাকবে নাকি? বলেন। যারা এই কাজগুলো করেছে, এই কাজের আপনার আমার হিসাব নিকাশ দেওয়া লাগবে কিনা? প্রিয় ভাইরা আমার, চুরি করলে কোরআনুল কারিমার মধ্যে আসতেছে কি? হাত কাটা। কি কয়? হাত কাটতে হবে। আচ্ছা বলেন তো দেখি, কোন মন্ত্রী এমপি যদি কারোর হাত কাটে, কোন চোর, কোন ডাকাতেরকে বিবাদ আছে না নাই? কথা কয় না? বিবাদ আছে না নাই? তাহলে আমাদের প্রথম কাজ হলো, আমরা দ্বীন ইসলামের কাজ করব। আমরা পার্লামেন্টে কোরআন যদি নিয়ে যেতে পারি, তাহলে হাত কাটার সুযোগ আমরা পাবো। কথাক্ষণ ঠিক কিনা? পার্লামেন্টে কোরআন গেলেই আপনি আমি সব পারবেন। কথাক্ষণ ঠিক কিনা? সংবিধান যদি কোরআন হয়, সংবিধান যদি আল কোরআনের মতে হয়, তাহলে আপনার আমার সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার থাকবে নাকি? বলেন ভাই, থাকবে নাকি? বলেন ভাই। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা? কোন একদিন এদেশের আকাশে
খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না দুরাচার দুর্নীতি কদাচার, থাকবে না দুরাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। মারহাবা কর আমার ভাইরা। কোরআনের আইন যদি চালু হয়, হ্যাঁ আপনার আমার বলেন তো দাঙ্গা হাঙ্গামা চলবে নাকি? কথা বলেন, চলবে? আমার ভাইরা, যখন করোনা হয়েছিল বলেন তো দেখি, এর আগে কেউ ঠুসি দেয় না মুখি, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, করোনার সময় কেউ আগে কিন্তু মুখে ঠুসি দেয়নি। যখনই আপনার আমার পার্লামেন্টে যখনই আইন চালু হয়ে গেছে যে করোনা হয়েছে মুখে ঠুসি দেওয়া লাগবে, তখনই না হলে জরিমানা দেওয়া লাগে না পাঁচুনি, কথা বলেন ঠিক কিনা? যখনই সংসদে চালু হয়ে গেছে তখনই আমরা মুখে কি দিলাম? ঠুসি দিলাম। আমাদের এই হলো আমাদের পরিচয়, কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রথম কাজ হলো, কোরআন যদি আপনার আমার সংসদে যায় তাহলে প্রথম পাঠ হবে নামাজ। কি হবে? ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার প্রথম কাজ হবে নামাজ। যখন আজান দিবে, মসজিদে গ্রামে গঞ্জে যখন নামাজ আজান দিবে, তখন দোকানদার দোকান খুলে কোনো আপনার আমার বন্ধ করা লাগবে না। এখন সুবহানাল্লাহ, কথা বলেন ঠিক কিনা? দোকান বন্ধ করা লাগবে না। কোরআনের আইন যদি চালু হয়ে যায় আপনার আমার দোকান আর বন্ধ করা লাগবে না। আপনি আমি আস্তে আস্তে হেঁটে মসজিদে এসে নামাজ পড়বেন, দেখবেন যে মাল সে মাল আছে, যে দরজা সে দরজা আছে, যে টাকা সেই টাকাই আছে। এখন সুবহানাল্লাহ, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে আমার ভাইরা শুধু তাই নয়, সংসদে গেলে জেনা ব্যভিচার কম হবে না বেশি হবে? কথা কয় না কেন? কম হবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার যখনই কম হবে, যখনই ন্যায়পরায়ণ হয়ে যাবে বাংলার মানুষ, যখনই গ্রামের মানুষ আপনার আমার ন্যায়পরায়ণ হয়ে যাবে, তখন আসমান থেকে রহমত আসবে কি আসবে না? আল্লাহর রহমত বাড়ি ধারা পড়তে থাকবে। আপনার আমার আল্লাহর রহমত নিয়ে আপনি পারবেন না। কোন সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা না মানুষের কথা? কথা বলেন। আল্লাহর কথা। যখন মানুষ ন্যায়পরায়ণ হয়ে যাবে, যখন আল্লাহর কোরআনের কথা যখন মানুষ শুনবে, যখন কোরআনের পথে যখন মানুষ চলবে, তখন আল্লাহ তাআলা বলছেন, আমার আসমানের 7টা দরজা আমি আল্লাহ খুলে দেব আর রহমত তোমাদের উপরে বর্ষণ করবো। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? তাহলে প্রথম কাজ হলো আপনাকে আমাকে কোরআনটা নিয়ে যেতে হবে কোথায়? সম্মানিত হাজরিন, শুনে যান একটা কথা। আর যদি কোনো স্বৈরা শাসক এই পৃথিবীতে যদি আপনার আমার এই দুনিয়ায় আর যদি কোনো স্বৈরা শাসক আপনার প্রধানমন্ত্রী হয়, মনে করবেন রোহিঙ্গার মতো আপনার পড়ে থাকতে হবে রাস্তায়। কথা কন না কেন? কথা কন না কেন? ঠিক কিনা? রোহিঙ্গের আপনার আমার মার সামনে সন্তানকে আপনার আমার ধর্ষণ করেছে, তারপরে মারা হয়েছে, টুকরা টুকরা করা হয়েছে। আমার ভাইরা, নাস্তিকার মুরতাদ শয়তান ওদের দেশে আপনার আমার পড়েছিল। কথা কন ঠিক কিনা? একই কাজ করতেছিল আমাদের এই বুবুক। ঠিক কথা, কথা কন ঠিক কিনা? কিন্তু পারি নাই, পেরেছিল। প্রিয় ভাইরা আমার, শবে বারাত সম্পর্কে একটুক্ষণ কথা বলি। আচ্ছা বলেন তো দেখি, শবে বারাত শব্দের অর্থ কি? আমরা কেউ জানি? ভাগ্য নির্ধারণকারী। কি করি? কথা বলে না, কি করি? ভাগ্য নির্ধারণকারী। আর যদি আমরা অভাগ্য করি, খারাপ কাজ করি, তাহলে কি ভাগ্যের ফলাফল পাওয়া যাবে? আল্লাহ বলতেছেন যে ভাগ্য নির্ধারণকারী রাত হলো ভাগ্যলিপি রাত। তোমাদেরকে
খুঁজতে হবে। কি ভাগ্যের তোমাদেরকে খুঁজতে হবে, রাত খুঁজতে হবে। তোমরা যদি ইবাদত করতে পারো তাহলে তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি হবে, তোমরা সর্বশ্রেষ্ঠ মুসলমান হবে। কোন সুবহানাল্লাহ। সবাই হাজরিন, বলেন যদি সারা জীবন আমি গুনাহ করলাম, যদি এক রাত্রি সারা দিন যদি ইবাদত করি, বলেন তো দেখি গুনাহ মাফ হবে নাকি? কথা কয় না, গুনাহ মাফ হবে? সুদ ঘুষ জেনা ব্যভিচার যা কিছু করলাম, একটা রাত খুঁজলাম যে ওই রাতে আমি কি করব, সব আল্লাহর কাছ থেকে কি করে নেব, মাফ করে নেব। বলেন তো দেখি হবে? প্রিয় ভাইরা আমার, এই শবে বরাত আমরা মনে করি হালুয়া রুটি গরুর গোশ পোলট্রি মোল্ট্রি খাই ইবাদত করবো। কতক্ষণ ঠিক কিনা? এ কি আর হবে ভাই? এটা ইবাদত হলো? গরু গোশ খেয়ে আমি ইবাদত করবেন, ও কি ইবাদত হবে না? কি হবে বলেন দেখি? আপনার শরীর ভালো হবে, হ্যাঁ, আপনার সব কিছু ভালো হবে, কিন্তু আপনার ইবাদত কি ভালো হবে? কথা বলেন। ওদের জন্য কি শবে বরাত? কথা কয় না, ওদের জন্য শবে বরাত। ওরা যারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করবে, একটার পরে উঠে দুনিয়ার কোনো মানুষ থাকবে না, আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি যা কিছু করেছি আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও, এটা সবচেয়ে বড় ইবাদত। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত হাজির মুসল্লি ইকরাম ভাইয়ের আমার, যারা মনে করতেছেন শবে বরাত আসছে যে হালুয়া রুটি গোলায় গোলায় খাবো, দাওয়াত দেবো, বুনজামা যে যে আছে সবার বাড়ি নিয়ে আসবো, আপনি যার সকলকে বাড়ি নিয়ে আসেন কোনো কাজ হবে না আপনি যদি ইবাদত না করেন। কতক্ষণ ঠিক কিনা? আবার খেতে হবে, কেমন খেতে হবে? পরিমাণ মতন। কেমন খেতে হবে? পরিমাণ মতন খেয়ে আল্লাহর ইবাদত করবেন, আল্লাহ তাআলা আপনার ইবাদতটা কবুল করবেন। কোন আমিন। সম্মানিত হাজির মুসল্লি ইকরাম ভাইয়ের আমার, তাহলে আমরা হেলাই খেলাই এই দিনটা আমরা পার করব না, আমরা পার করব ইবাদতে। কি করব? আমরা পার করব ইবাদতে। আমরা মসজিদে এসে উজু করে সুন্দর হয়ে উজু করে আল্লাহর কাছে চাইবো। আল্লাহ তাআলা বলেন, যার চোখের পানি আমার বেশি পছন্দ, যে বান্দা এক ফোঁটা চোখের পানি আমার নাকের ডগায় নিয়ে আসতে পারবে, আমি আল্লাহ তাআলা তার পিছনের গুনাহগুলো সব মাফ করে দেব। জোরে কান্না সুবহানাল্লাহ। আমাদের তো আল্লাহ মোহর মেরি দেশ চোখের মধ্যে। কতক্ষণ ঠিক কিনা? একটাও কান্না আসে না আমার ভাইরা। একজন কানবে তাও কান্না আসে না। আসে? মা মরি গেলে বাপ মরি গেলে তা কান্না আসে না, তেমনি কানতেছে। কতক্ষণ ঠিক কিনা? আমার প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমার যেন এমন চক্ষু দান করেন যে চক্ষু দিয়ে আল্লাহ রাব্বুল আমিনে কাঁদতে পারে। সবাই বলে আমিন। সবাই যতটুকু আমরা কথা শুনেছি আল্লাহ তাআলা যেন ইবাদত আমল করার এবং সব কিছু করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আল্লাহ তাআলা সামনের দিকে আপনাকে আমাকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।